নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি রান্না করেছি ডিম আর ডাল একসঙ্গে রান্না করেছি, একসঙ্গে একটা হাই প্রোটিন খাওয়ার। তো চলো, ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, ডাল আর ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে মসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন। তো চলো, ডালগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালে একটু আমার পোকা আছে, অনেক দিন হয়ে গেছে এই ডালটা। মসুর ডাল কিন্তু খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো দেখো, 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে কিন্তু ডালগুলো ধুয়ে নিয়েছি। এবারে ডিমটাকে ভেঙে নেব। 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা তার থেকে কমও নিতে পারেন। তো দেখো, ডিম ভেঙে নিয়ে তাতে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো, একটু দেব লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প হলুদের গুঁড়ো, আর অল্প দিয়ে দেব জিরে গুঁড়ো। এবারে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে চলে যাব উনান ধরাতে। তো দেখো, উনানটাকে ধরিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, ডিমটাকে ভেজে নেওয়ার জন্যে। ভালো করে মেলে নেব চারিদিকে। তো দেখো, মেলা হয়ে গেছে। এবারে আমি রোলের মতো উল্টে উল্টে বানিয়ে নেব। ঠিক যেরকম পাটিসাপটা আমরা করি, ঠিক একই রকম করে নিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে কৌটোতে, টিফিন কৌটোতে ভাপিয়েও নিতে পারেন, কিন্তু এটা কিন্তু সহজ পদ্ধতিতে আমি করে দেখালাম। তো দেখো, পিস পিস করে কাটানো হয়ে গেছে। এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, উল্টে পাল্টে আমি কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নেব। ডিম ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। ডিম ভাজা হয়ে গেছে। এবারে আমি সেই কড়াইতে ডালগুলো সেদ্ধ করে নেব। জল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে রেখেছিলাম, সেটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবারে ডালে অল্প একটু নুন দিয়ে দেব, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এখন আর কিছু দেব না। এবারে আমি ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদার বাটা রেখেছি আমি। রসুন কিন্তু আমি এখানে রাখিনি। টমেটোগুলো যে দুটো টমেটো আমি ছোটো টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি সেদ্ধ করব, গলিয়ে ফেলবো না ডালগুলোকে, দানা দানাই থাকবে। তবে আর একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখো, ডাল কিন্তু একদমই সেদ্ধ হয়নি, একটু দানা দানা রেখে জল দিয়ে দেবো। এবারে ঝোলের জন্য কিন্তু এটা জল দিচ্ছি। তো দেখো, ঢাকাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার আর একটু জোরে আঁচ দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটাবো না এখন। ফোটানো হয়ে গেছে। এবারে আমি কিন্তু এগুলো ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াই ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, এক টুকরো ছোট টুকরো একটু দারচিনি,
গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি। ভালো একটা ফ্লেভার বেরানোর সঙ্গে সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম আর কোনো কিছু বাটা মশলা ইউজ করব না, শুধু আদা বেটে নিয়েছি 1 চামচের মতো। আদাটাকে একটু ভেজে নিয়ে, কাঁচা গন্ধটা যাতে না থাকে সেরকম ভেজে নিয়ে আমি ডালটা কিন্তু ঢেলে দেব। এবারে এতে দিয়ে দেব আর একটু নুন দেব, নুনটা কম মনে হয়েছে, নুন দিয়ে দেব। আর স্বাদ মতো একটু দিয়ে দেব চিনি। আর দেব ভাজা মশলা। ভাজা মশলা বলতে এটা আমার ঘরে করা থাকে, শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে রাখি। লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো দেখো, দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে এইরকম গ্রেভি থাকবে নামিয়ে নিয়ে। আপনারা কিন্তু এর থেকে ঝোলটা বেশি রাখলেও রাখতে পারেন, কিন্তু আমি এই রকমই নামিয়ে নেব। খুব সুন্দর হয় খেতে আর খুব প্রোটিন একটা খাওয়ার একসঙ্গে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যদি না বানিয়ে থাকেন একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।